হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে যখন তাহাজ্জুদের জন্য উঠতেন তখন এই দোয়া পড়তেন: হে আল্লাহ, সকল প্রশংসা আপনারই জন্য। আপনি সকল আসমান ও জমিন এবং উহাতে যে সকল মাখলুক আবাদ রয়েছে সকলের রক্ষণাবেক্ষণকারী। সমস্ত প্রশংসা আপনারই জন্য। জমিন, আসমান ও উহার মধ্যে অবস্থিত সকল মাখলুকের উপর আপনারই রাজত্ব। সমস্ত প্রশংসা আপনারই জন্য। আপনি জমিন আসমানের আলো দানকারী। সমস্ত প্রশংসা আপনারই জন্য। আপনি জমিন আসমানের বাদশাহ। সমস্ত প্রশংসা আপনারই জন্য। প্রকৃত অস্তিত্ব আপনারই। আপনার অঙ্গীকার অটল। আপনার সাক্ষাৎ অবশ্যই লাভ হবে। আপনার ফরমান সত্য। জান্নাতের অস্তিত্ব সত্য, দোজখের অস্তিত্ব সত্য। সমস্ত নবী আলাইহিস সালাম সত্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য রাসূল। কিয়ামত অবশ্যই আসবে। হে আল্লাহ, আমি নিজেকে আপনার কাছে সোপর্দ করলাম। আমি আপনাকে অন্তর দ্বারা মেনে নিলাম। আপনারই উপর ভরসা করলাম। আপনারই দিকে মনোনিবেশ করলাম। অস্বীকারীদের মধ্য থেকে যার সাথে বিবাদ করেছি তা আপনারই সাহায্যে করেছি এবং আপনারই দরবারে ফরিয়াদ পেশ করছি। অতএব এ যাবৎ আমার সকল কৃত পাপ আর যা পরে করব, আর যে গুনাহ আমি গোপনে করেছি আর যা প্রকাশ্যে করেছি ক্ষমা করে দিন। আপনি তৌফিক দান করে দ্বীনি আমলের অগ্রগামী করেন। আপনি তৌফিক ছিনিয়ে নিয়ে পশ্চাৎগামী করেন। আপনি ব্যতীত কোনো মাবুদ নাই। নেক কাজ করার শক্তি আর বদ কাজ থেকে বাঁচার শক্তি একমাত্র আল্লাহর পক্ষ থেকেই হয়। বুখারী।